আসসালামু আলাইকুম, তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া পার্টি। এদিকে দুবাইয়ে আটক বিভিন্ন মামলার আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্রুত ফেরানোর চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ 15 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রশংসনীয় কাজের জন্য পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবত একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইমেইলে তারা আমাদেরকে অনুরোধ করেছে 30 দিনের মধ্যে যেন আমরা আমাদের সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিই তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য। 30 দিন নয়, তারপরের দিনেই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। আমাদের লোকাল যে এমবেসি আছে, ইউএই এমবেসি, তাদেরকে জানিয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকবো। আওয়ামী লীগ একটি মাফিয়া দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী 23 জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে 15 থেকে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রধানমন্ত্রী আসন্ন মালয়েশিয়া এবং চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। 21 থেকে 22 জুন মালয়েশিয়া এবং 23 থেকে 26 জুন চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিক রফতানি সহ দ্বিপাক্ষিক নানান বিষয়ের পাশাপাশি আঞ্চলিক অংশীদারিত্ব নিয়েও এই সফরে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। চীন সফরে অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি বাংলাদেশের সমন্বিত নদী ব্যবস্থাপনা নিয়েও সরকার প্রধানদের মধ্যে আলোচনা হবে বলে জানান তিনি। একই সঙ্গে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শি জিনপিংয়ের যে 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। আমরা সফরের পরই বলতে পারবো যে তার কটি উদ্যোগে আমরা যোগ দিচ্ছি বা যোগ দিচ্ছি না। তবে আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই এবং প্রেসিডেন্ট শি যে বিষয় নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর নিয়ে একটি মহল উস্কানি দিয়ে নেতিবাচক পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশ নীতি, বিদেশে বাংলাদেশের কোনো প্রভু নেই, বন্ধু আছে, এই নীতি বর্তমান প্রধানমন্ত্রী অনুসরণ করছেন। নিজেদের স্বার্থ রক্ষা করে বাংলাদেশকে শক্তিশালী দেশ হিসেবে পরিণত করার জন্য সরকার কাজ করছে বলেও জানান রিজভী আহমেদ। তিনি বলেন, সরকার এমন কিছুই করবে না যাতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। নানানমুখী ষড়যন্ত্র মোকাবেলা করেই সরকারকে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। প্রথম বিদেশ সফরে যাচ্ছে, আগামীকাল যাবেন, 2-1টি দেশ সফর করবেন। কিন্তু
এই সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। এটা কিন্তু খুবই ইঙ্গিতবহ। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফরের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে বড় উত্থানের প্রত্যাশা করছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। তারা বলছেন এই সফরে মালয়েশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্কের গতি আরও বৃদ্ধি পাবে, পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতার অবসান এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। সেলিম মালিকের রিপোর্ট। শপথ করিতেছি যে বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে প্রথমে মালয়েশিয়া, পরে চীনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী 21 ও 22 জন মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী, এরপর 23 জন যাবেন চীনে এবং 26 জন ঢাকায় ফিরবেন। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জানালেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর 2 বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু হতে পারে। দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়েও অগ্রগতি হতে পারে। বাংলাদেশে গত 2 বছর যে বন্ধ থাকাতে নেপাল থেকে যাচ্ছে, অন্য ইন্দোনেশিয়া থেকে যাচ্ছে, তো এটার ব্যাপারে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আলাপ করবেন। মাইগ্রেশন কস্টটা কমায় নিয়ে আসতে পারলে মাননীয় প্রধানমন্ত্রী ভিজিটে, তাহলে অনেকে যেতে সুবিধা হবে। যে টাকা পয়সা খরচ করে যায় 2-3 বছরে তা তুলতে পারেন। আরেকটা ব্যাপার হলো মালয়েশিয়ার সঙ্গে আমাদের এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, কারণ এখন যেহেতু আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছি, এই এগ্রিমেন্টগুলো আমাদের করা লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরে হয়তো এইটা নিয়ে হয়তো একটা এমইউ হতে পারে। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশের জন্য বড় অর্জনের প্রত্যাশা করছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। এই সফরে 2 দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের প্রত্যাশা করছেন তিনি। চীন বিশ্বস্ত পার্টনার আমাদের বাংলাদেশের। আমরা এখন বর্তমানে $17 বিলিয়ন তাদের কাছ থেকে ইম্পোর্ট করি, আর সবচেয়ে কম আমরা করি ওইখানে। আমাদের মাত্র 700 মিলিয়ন। ওদের টেকনোলজিগুলো আমরা নিয়ে আসতে পারি আমাদের এখানে কাজে লাগানোর জন্য। এগুলো বিভিন্ন খাতে আছে, কৃষিতে আছে, মৎস্যতে আছে, ইন্ডাস্ট্রিতে আছে, বিভিন্ন জায়গায় আছে। এগুলা যদি আপনি দেখে আমরা যদি ওদের বলি, ওদের কাছ থেকে যদি আমরা নিতে পারি, সেই জিনিসগুলো আমাদের জন্য খুব উপকারে আসবে। তবে বাংলাদেশের অর্থনীতির স্বার্থে 2 দেশের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সরকার প্রধান যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ না নেন তাহলে চুক্তিগুলো বাস্তবায়ন করা যায় না। তো সুতরাং আমি বলবো শুধু চুক্তি নয়, এরপরে যদি মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এটাকে তদারক করেন এবং দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করেন, নিঃসন্দেহে অনেক ভালো কিছু আমরা পেতে পারি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও কৃষি খাতের আধুনিকায়নে চীনা প্রযুক্তি ও বিনিয়োগ সরাসরি দেশের উৎপাদন শিল্পে যুক্ত করার কৌশলগত পলিসি নিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে 20 জন নারী, পুরুষ ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিনের চেষ্টা করেছে। তবে তাদের এই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি এবং স্থানীয়রা। বিজিবি জানায়, চৌকা সীমান্ত দিয়ে বিএসএফ সকালে 20 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবির টহল দল বাধা দেয়। এ সময় স্থানীয় জনগণ এবং বিজিবির সঙ্গে যোগ দিয়ে তা প্রতিরোধ করেন। পুশিনের চেষ্টা করা ওই 20 জন সীমান্তের শূন্য রেখায় 60 গজ ভারতীয় অংশে সুখদেবপুর এলাকায় অবস্থান করছে। এদের মধ্যে 5 জন পুরুষ, 11 জন নারী এবং 4 জন শিশু। পরে বিজিবি এবং বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদেরকে শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেয়। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পরও বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে বহুল প্রত্যাশিত শান্তি চুক্তির স্বাক্ষর হয়েছে। এই ঘটনার পরও বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। লেবাননে ইসরায়েলের হামলা এবং সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তির স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।